তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে এসেছি আরেকটি ট্রেন্ডিং ভিডিও নিয়ে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ওই बाबरी मस्जिদের ভিত্তি बाबरी विवाद है बाबरी मस्जिद का बाबरी मस्जिद बना रहे हैं बाबरी मस्जिद बनेगा खबर बाबरी विवाद बाबरी बनाएंगे पूरा बाबरी मस्जिद बनाने के बेलडांगा इलाके में বেলডাঙ্গা মসজিদ का फैसला हमारा बाबरी मस्जिद तोरीर को फिर से बाबरी मस्जिद बनाई जा रही है 6 ডিসেম্বর বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে। তারিখে হবে বেলা 12টায় হবে। 2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে, সময় আসবে। এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই যাচ্ছি 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদ। নেট ইন্টারনেট দুনিয়ায় বাংলাতে একটাই ভিডিও চলছে, বাবরি মসজিদ 6 ডিসেম্বর হুমায়ুন কবির। এটা কোনো রাজনৈতিক মতামত না, এটা পার্সোনাল আমার মতামত যে সংবিধান, ভারতের সংবিধান অনুযায়ী আপনি মন্দির করুন, গুরুদুয়ারা করুন, চার্চ করুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই তো? ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনি মসজিদ করছেন না, মন্দির করছেন না, হসপিটাল তৈরি করবেন না, আপনি অনাথ আশ্রম তৈরি করবেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। যেখানে যাচ্ছি একটাই গল্প, বাবরি মসজিদ। আমি বেশি আলোচনায় যাব না, তার কারণ হচ্ছে বর্তমান বাংলাতে মন্দির মসজিদের থেকে হসপিটাল, স্কুল বেশি প্রয়োজন। আপনারা সবাই জানেন, এটা ব্যক্তিগত আমার মতামত। আর আপনারা সবাই জানেন যে হসপিটাল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাই রোড, এইসবগুলো বাংলাতে বেশি প্রয়োজন। বাংলায় প্রয়োজন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ভালো নার্সিংহোম দরকার, ভালো স্কুল দরকার, ফ্রি সরকারি। মানে এখন বর্তমান প্রচুর খরচ ছেলে মেয়ে পড়াতে গেলে, আপনারা ভালো জানেন। আমার ব্যক্তিগত মতামত সেটা আপনাদেরকে বলছি, এটা কোনো রাজনৈতিক মতামত না, আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না। মন্দির মসজিদ কোনো রাজনৈতিক মুদ্রা না। রাজনৈতিক মুদ্রা যদি আমরা বলি সেটা রাজনৈতিক মুদ্রা, সেটা হচ্ছে আমরা কি নেতাদের কাছে চাইব। বর্তমানে আমরা সেটাই জানি না যে কী নেতাদের কাছে চাইতে হবে। আমরা নেতাদের কাছে চাইব স্কুল, কলেজ, রোড, ব্রিজ করুন, আমাদের ইনকামের রাস্তা করে দিন, আমাদের এখানে প্রচুর ফ্যাক্টরি তৈরি করুন। এটাই তো আমরা রাজনীতির কাছে চাইবো। এক্স পার্টির কাছে কী চাইবো? এইসব চাইবো। আমরা চাইছি কি মন্দির মসজিদ। কারণ বাংলার মানুষ অনেক সচেতন, এটা ইউপি না, বিহারও না, বাংলার মানুষ অনেক সচেতন। আর আপনাদের এই ব্যাপারে কী মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। ধন্যবাদ সবাইকে।